অমরদীপ সাহা তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন ব্যাপকভাবে সুদের ব্যবসা কিন্তু করত। একাধিক অভিযোগে পুলিশের জালে ধৃত মালদার ব্যবসায়ী অমরদীপ সাহা ওরফে বিহারী ভাইকে বুধবার পেশ করা হলো মালদা জেলা আদালতে। আদালতে পেশ করলো ইংরেজবাজার থানার পুলিশ। উল্লেখ্য, অমরদীপ সাহা ওরফে বিহারী ভাইয়া মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী হলেও তিনি সুদের বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলেই খবর। তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে একাধিক অভিযোগ উঠছিল। সম্প্রতি তার বিরুদ্ধে এক মহিলা সুদের টাকা আদায়ের বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর, মহিলা সহ তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে মারধর, হুমকি প্রদর্শন সহ একাধিক অভিযোগ তুলে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল। সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ বালুচর এলাকা থেকে অমরদীপ সাহা ওরফে বিহারী ভাইয়াকে গ্রেপ্তার করে বলে খবর। এরপরই বুধবার তাকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। যদিও ধৃত অমরদীপ সাহা দাবি করেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা, তিনি রাজনীতির শিকার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কংগ্রেস সরকার থাকাকালীন ব্যাপকভাবে সুদের ব্যবসা কিন্তু করত। সেখানে দেখা গেছে সুদের ব্যবসা করতে গিয়ে সাধারণ মানুষের উপরে সুদ দিতে না পারায় কিন্তু ব্যাপকভাবে সন্ত্রাস চালিয়েছে। এমনকি বাড়ির মহিলাদেরকেও কিন্তু এই অমরদীপ সাহা তুলে নিয়ে গেছিল। তাই সরকার পরিবর্তনের সাথে সাথে মোদিজির উপর ভরসা রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলেছিলেন পশ্চিমবঙ্গে যে ভয় আউট ভরসা ইন। সেই মোদিজির উপর ভরসা রেখে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে পরিবর্তনের সাথে সাথে এই অমরদীপ সাহার বিরুদ্ধে গিয়ে থানায় গিয়ে কিন্তু এফআইআর করেছিল। এবং দীর্ঘদিন ধরে যখন অ্যারেস্ট হচ্ছিল না, আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে, নিশ্চিতভাবে কোনো তোলাবাজ কিন্তু ছাড় পাবে না। তাই আজকে এই অমরদীপ সাহা অ্যারেস্ট হয়েছে। আমরা বলতে চাই শুধু অমরদীপ সাহা না, পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তোলাবাজরা সন্ত্রাসবাদীরা থাকবে কেউ ছাড় পাবে না। ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে জিরো টলারেন্স হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, বিজেপি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।